ওরা ছোট, তাই ওদের চাহিদাগুলোও অত্যন্ত ছোট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজদাম চা। এখন অনেকদিন কিন্তু হয়ে গেছে আমাদের ঘুরতে যাওয়া হচ্ছে না একদম। লাস্ট গোয়া ট্রিপ করে এসেছিলাম, তারপর থেকে একদম ঘুরতে যাওয়া স্টপ। ওই পিকনিক করতে যাওয়াটাকে ঘুরতে যাওয়ার মধ্যে ধরতে পারছি না। রাকেশকে অনেকবারই বললাম, রাকেশেরও ইচ্ছে ছিল যে এই যে মার্চে একটা ছুটি আছে শুরুর দিকে, দোল আর তার আগে শনি রবি মিলিয়ে, তখন একটু কোথাও ঘুরে আসি। কিন্তু আমাদের এপ্রিল মাসে ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে বড় সড়ো, সেসব তোমাদেরকে সব কিছুই জানাবো। কিন্তু তার আগে ফাইনাল হোক ব্যাপারটা। এপ্রিল মাসটা না বরফ দেখার পক্ষে একটা সুইটেবল টাইম। এর আগেও আমরা একবার ঠিক করেছিলাম 20 সালে, আর 20তে যে করোনা হলো সে তোমরা সবাই জানো। করোনার জন্য আমাদের সব বানচাল হয়ে গেছিলো, কিন্তু এবার আমরা ঠিক করেছি যেন তেন প্রকারে আমরা যাবোই যাবো। আর এখন ঝনক চেরিবেরি সবাই বড় হয়ে গেছে, ওই ঘুরতে যাওয়াটা তো আমাদের হচ্ছেই। কিন্তু তার আগে একটা কোনো শর্ট ট্রিপের ইচ্ছে আছে। গত বছর এরকম সময় আমরা বকখালি ঘুরে আসলাম, তার মেমোরিগুলো আসছিলো আর দেখে মনে হচ্ছিলো যেন যাই একটু কোথাও ঘুরে চলে আসি। যখন গরমটা পড়ে যায় না, তখন এতটা ঘুরতে যাওয়ার ইচ্ছেটা হয় না। এই গরমের মধ্যে রোদের মধ্যে ছাতা নিয়ে নিয়ে ঘোরা ভালো লাগে না। কিন্তু এখন যে টাইমটা, এই যে বসন্তকালটা, হালকা ঠান্ডা হালকা গরম, বেশ ভালো লাগে ঘুরতে যেতে। দেখা যাক সামনে কোনো প্ল্যান করা যায় কি না। 1-2 দিনের জন্য হলেও কোথাও একটা প্ল্যান করবোই করবো। আজকে আর বেশি কথা বাড়াবো না। আজকে বৃহস্পতিবার এমনি আমার তাড়া থাকে। সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে, এবার কাজকর্ম শুরু করি তাড়াতাড়ি করে, আর দেখতে থাকো আজকের ব্লগটা। এই বাবা আর ছেলে মিলে আমাকে একেবারে জ্বালিয়ে খেলো। সেদিনকে এই টেবিলটা এখানে গুছিয়ে রাখা হলো যে এর তলাতে এই ব্যাগগুলো রাখা হবে, ঝনকের স্কুলের ব্যাগ, রাকেশের অফিসের ব্যাগ। কিন্তু না, এর ওপরেই রেখেছে। একজন রেখেছে ওপরে আর একজন রেখেছে পাশে। ওরা নিচু হবে না কোনোভাবেই। ঝনকের কথা তাও মানা যায়, ও এখনও ছোট, জায়গার জিনিস জায়গায় রাখতে এখনও অতটা শেখেনি, শিখিয়ে নেবো আস্তে আস্তে। কিন্তু রাকেশের কাণ্ডটাও হবো। এইসব নিয়েই আমাদের বাড়িতে ছোটোখাটো খোটাখুটি লেগে থাকে। প্রায় অনেকগুলো দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করা হয় না। আসলে কি করে করবো বলো তো। এখন তো সকালবেলাটা রান্না দিদির হেফাজতে থাকে এই রান্নাঘর। আর কটা দিন যা কাটলো, তাড়া হুড়ো হইচই রাত জাগা, তাই জন্য রান্নাঘরের রান্নার দিকে আমি একদম তাকাতে পারিনি। সে যাই হোক, যত যাই হয়ে যাক, সকালবেলা ঘুম থেকে উঠে ডিটক্স ওয়াটারের কথা কিন্তু আমি ভুলি না। এটা কিন্তু ওকে রোজ খেতে হবে। গরমকালের তুলনায় শীতকালে ওয়েট গেনটা হয় বেশি। তার কারণ হলো, প্রথম কথা ঘাম হয় না, আর দ্বিতীয় কথা এই ঠান্ডার মধ্যে যেন মনটা সবসময় মনে হয় কিছু একটু খাই। গরমে যতটা খাওয়ার ইচ্ছেটা কম থাকে, শীতকালে কিন্তু খাওয়ার ইচ্ছেটা অতটা কম থাকে না, বেশ ভালোই খেতে ইচ্ছে করে। ওই জন্য শীতকালে একটু ওয়েটটা গেইন হয়ে যায়। ইচ্ছে আছে এবার থেকে একটু খাওয়াটা কন্ট্রোল করব। ইচ্ছে তো থাকে, কিন্তু ইচ্ছেটা না একেবারে ইচ্ছেই থেকে যায়, সে আর বাস্তবায়িত হয় না। রান্না দিদি রান্না করতে এলেও না সকালবেলা এই কটা কাজ আমি করেই ফেলি। যেমন ছানা করা, ডিম সেদ্ধ করা, আমার ডিটক্স ওয়াটারটা রেডি করা, দুধ জাল দেওয়া। এটা হলো ঝনকের দুধ, গতকাল রাত্রে ভেজানো খেজুর, কিশমিশ আর এই ক্যানবেরি, এগুলো দিয়ে আমি দুধটাকে ভালো মতো ফুটিয়ে নেব। আমার শ্বশুরমশাই যেমন টক জিনিস খেতে ভালোবাসেন, আমার বাবা তেমন চাটনি খেতে খুব ভালোবাসে। আমাদের বাড়িতে সেই কারণে সবসময় চাটনি স্টক করা থাকে। কিন্তু মায়ের কাছে শুনলাম চাটনি শেষ হয়ে গেছে। তখন আমি মাকে বললাম, তুমি একদম চাটনি বানিও না, আমাদের অনুষ্ঠানের চাটনি অনেক থেকে গেছে। আমরা যেহেতু দুপুরবেলা বাড়িতে খাই না, ওই জন্য চাটনিটা খুব একটা খাওয়া হয় না। তবে সেদিনকের এই চাটনিটা কিন্তু খেতে খাসা হয়েছিল। এত ভালো চাটনি আমি কোনোদিনও খাইনি। টমেটোটাকে কেমন যেন ছাঁকনিতে ছেঁকে নিয়ে তারপরে চাটনিটা করেছিল কাকিমা, কি যে ভালো হয়েছিল না। যেসব জিনিসগুলো বাড়িতে নিয়ে যাব সেগুলো এখন থেকেই গোছানো শুরু করে দিয়েছি। ওই যে তোমাদেরকে বললাম, এ বাড়ি ও বাড়ি মিলিয়ে থাকলে যা হয় আর কি, প্রত্যেক দিন আমাকে এ বাড়ি থেকে কিছু ও বাড়ি নিয়ে যেতে হয়, ও বাড়ি থেকে কিছু এ বাড়ি নিয়ে আসতে হয়। আরও একবার মাথাটা গরম হয়ে উঠলো যখন জামা কাপড়গুলো গোছাতে গেলাম। রাকেশের আলমারিটা খোলার সাথে সাথেই মাথাটা একেবারে টং করে গরম হয়ে যায়। কি অবস্থা যে করে রাখে এই আলমারিটার, কি আর বলবো তোমাদেরকে। যে কটা দিন সকালে ঘুম থেকে উঠেই রান্নাঘরে রান্নায় লেগে পড়ছিলাম, সে কটা দিন মনে হচ্ছিল যেন যে যখন রান্না দিদি জয়েন করবে তখন সকালে আর তেমন কোনো কাজ থাকবে না, একটু দেরি করে ঘুম থেকে উঠবো, আস্তে আস্তে কাজ করব। কিন্তু এখন দেখো অবস্থাটা, এখন যেন আরও দেরি হয়ে যাচ্ছে। সকাল থেকে একেবারে দৌড়োদৌড়ির ঠেলায় অন্ধকার, তাই ভাবলাম যতক্ষণ এটা খাবো ততক্ষণ একটু দাঁড়িয়েই থাকবো। আর এখন যেমন ওয়েদারটা, বাইরেটা দাঁড়ালে না, মানে বারান্দাটায় দাঁড়ালে সকালবেলা একটা কি সুন্দর ঠান্ডা আসে, বেশ লাগে কিন্তু। বাবা উঠিয়ে দিয়েছিল, আবার ওইখান থেকে এলো, এসব টপকালো, টপকে আবার এই যে কম্বলের তলে ঢুকেছে। 8:30 বাজে। এবারে আমি অ্যাটাকটা দেবো। দে 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 দে, এবার ফ্যানটা চালাবো, দাঁড়া। হ্যাঁ, অ্যাটাক দিবি না। দেখো, দেখে যাও কি করছে, দেখো। আমি ওকে উঠিয়ে দিয়েছি বলে দেখো আমাকে স্লেট দিয়ে মারতে আসছে। এই দৃশ্যটা এখন নিত্যদিনের একেবারে হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে ওঠানো ঝনককে,
হাতে গোনা আর 1 ঘন্টা টাইম আছে আমাদের বেরোনোর, কিন্তু দেখো এই দুটোর কাণ্ড। কি বলবো বলো তো এই দুটোকে। আমার আর এসব দেখে লাভ নেই, আমি এবার তাড়াতাড়ি করে বাথরুমে ঢুকি। যখন দেরি হয়ে যায় তখন সমস্ত দোষের ভাগী কিন্তু আমিই হই। রাকেশের যখন বোধগম্য হয়েছে দেরি হয়ে যাচ্ছে, তখন ও চলে গেছে বাথরুমে, আর তার সুযোগ নিচ্ছে এই বেটায়। দেখো আবার কম্বলের তলায় ঢুকছে। তোমরা কি আমার মতো কেউ আছো যে এই সিজনে ঘুরতে যাওয়ার জন্য মনটা একটু বেশি উসকুস করতে থাকে? প্রচণ্ড ঠান্ডায়, প্রচণ্ড গরমে বা বর্ষায় কোনোটাতেই ঘুরতে যেতে তেমন ভালো লাগে না যতটা ভালো লাগে এই সিজনে। সকাল থেকেই ঘুরতে যাব করছি, ওইসব ঘুরতে যাওয়ার কথা এখন মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে এখন যাই স্কুলে, না হলে আবার ওই দিকেও দেরি হয়ে যাবে। ললিপপটা দে, তাড়াতাড়ি দে। সব জায়গাতেই ঝনকের ভালোবাসার লোকের অভাব নেই। দিয়ার বাড়ি পৌঁছতেই গিফট পেয়ে গেছে একটা ললিপপ সামনের বাড়ির দাদুর কাছ থেকে, আর সেইটা আমাকে কিছুতেই ও দেবে না। কেন গিফট কিসের? ওইটাকে দেখো শুধু তুই গিফট পাবি নাকি? এবার নিয়ে নিল কেন? কি করবি তুই নিয়ে? কোনো পারপাস না, এমনি দিয়ে দাও, দিয়াকে দিয়ে দাও। আচ্ছা, আরে এটা গিফট হলেও মায়ের অজানা নয়, তার কারণ মা হলো আমার ভিডিওর নিয়মিত দর্শক। এটা হলো সেই তেলের বোতলগুলো যেগুলো আমি নিজের জন্যও কিনেছিলাম। অনেকদিন ধরে আনা হচ্ছিল না, বাড়িতেই থেকে গেছিলো, আজকে মনে করে নিয়ে এসেছি মায়ের জন্য। বোতলগুলো কতটা টেকসই হবে বা কতটা কাজের হবে সেটা বলতে পারবো না, কিন্তু বোতলগুলোর দাম নিয়েছে খুবই কম। 2 করে বোতল, দাম নিয়েছে 120-র মধ্যে। বাবা হলো বাচ্চাদেরকে মজা দেওয়ার জন্য একেবারে 1 নম্বর মানুষ। আজকে ওদের পিটি ক্লাস ছিল, পিটি হয়ে যাওয়ার পরে ওদেরকে একটু মজা দেওয়ার জন্য ট্রেন খেলানো হচ্ছিল, আর সেইটা খেলে ওরা এত মজা পেয়েছে আমরা ভাবতেই পারিনি এত মজা পাবে। ঝনক স্কুল থেকে ফিরেই লেগে পড়েছে দাদাদের সাথে খেলতে, আর আমি বারবার খেপিয়ে যাচ্ছি, এই আমাদের স্কুলে অন্য স্কুল থেকে কোন একটা বাচ্চা এসে ঢুকে পড়েছে, ওকে তাড়াতাড়ি বের করে দে স্কুল থেকে। ঝনক আজকে একা খেতে বসেছে, আমার বাড়িতে বিশাল ব্যাপার। হ্যাঁ, ভেরি গুড। মুখটা তো বন্ধ করে দিতে হয়, নিচু হতে হয়, মুখটা বন্ধ করতে হয়। বুঝলাম যে এবার খাওয়া শেখাটা খুবই জরুরি, তাই জন্য আজকে স্কুল থেকে ফেরার পর ওকে একা বসিয়ে দিয়েছিলাম ভাতটা মেখে। গলায় একটা বিপ লাগিয়ে খুব মজা করে এনজয় করেছে খাওয়াটা। একটু হয়তো অপরিষ্কার করেছে ঠিকই, কিন্তু আমার একটা লাভ হয়েছে। আজকে কিন্তু এই দিকে মনটা ছিল বলে ফোনের দিকে আর কোনো রকম মন যায়নি, আর আমাকে বারবার বলেও নি ফোনটা এনে দাও। আমাকে শোয়ার কায়দাটা সবাই একটু দেখো, বড়দের মতো। এই দেখো শুয়েছে, পায়ের উপর তুলে, আর এই কতগুলো পেয়েছে, সারাদিন ধরে ড্রয়িং করছে। আর ড্রয়িংয়ের পেজগুলো ড্রয়িংটা করে নিয়ে তো ড্রয়িংয়ের পেজটা ওকে ছিঁড়ে দিতে হবে। সেই পেজগুলো সারাদিন গলার মালা করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। 3টে ড্রয়িং জমেছে, এবং 3টে ড্রয়িংকে একসাথে করে ওটাকে গাড়া আটকে দিতে হবে। সেই গাড়া আটকে দিয়েছে, ওইটা নিয়েই দুপুরবেলা ঘুমোবে, তাই তো? চলো ওঠো ঠিক যাবে, ওঠো বাড়ি তো। একটাতে এঁকেছে ফ্ল্যাগ, একটাতে এঁকেছে ক্যাটারপিলার, আর একটাতে কি এঁকেছে স্মাইলি, তাই তো? এবার ঘুমোই, চলো। বৃহস্পতিবার করে রাকেশের ক্লাস করে ফিরতে অনেকটা রাত হয়ে যায়। ওই জন্য আমি এখন থেকে ঠিকই করেছি, প্রত্যেক বৃহস্পতিবার আমি নিজের মতো করে চলে আসবো। আমি বাড়ি ঢুকেছি, অনেকক্ষণ আগেই বেরিয়েছি বাড়ির থেকে, মানে আমার বাপের বাড়ি থেকে, কিন্তু ফিরতে অনেকটা দেরি হলো। তার কারণ স্টেশনে পৌঁছলাম একটা গ্যালোপিং ট্রেন, আর আমাদের এখানে এমনই জায়গা পালপাড়া, কোনো ট্রেনই দাঁড়ায় না গ্যালোপিং ট্রেনগুলো। ওই জন্য বাধ্য হয়ে পরের ট্রেনটা ধরলাম, একটু বসলাম, ওয়েট করলাম, তাই জন্য বাড়ি ঢুকতে প্রায় 9টাই বেজে গেল। আর একটা দিকে কিন্তু সুবিধা আছে পালপাড়ায়, সেটা হলো চাকদায় ছোটোবেলা থেকে দেখে আসছি, ট্রেনে ওঠার সময় যেমন ভিড় হয় ট্রেন থেকে নামার সময় তেমন ভিড় হয়, কিন্তু পালপাড়াতে ট্রেনে ওঠা বা ট্রেন থেকে নামা কোনো রকম প্রবলেম হয় না, একেবারেই ফাঁকা থাকে। ওই হাতে গোনা কয়েকজন মানুষ মাত্র ওঠে নামে। ওই জন্য এইটা সুবিধা যে পালপাড়া থেকে ট্রেন ধরা খুব সুবিধা হয়, কিন্তু ওই যে সব ট্রেন দাঁড়ায় না, এটাই মুশকিল। সে যাই হোক, কিছু সুবিধা থাকলে কিছু অসুবিধাও থাকে। বাড়ি ঢুকে গেছি, এখন আমি একটু কাজকর্মগুলো করে রাখবো, যেগুলো রাত্রিবেলার কাজ, যেগুলো আমি অনেক দেরি করে এলে আমার করতে আরও দেরি হয়ে যেত, তাই জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছি। তাড়াতাড়ি বলতে অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু রাকেশের সাথে এলে 10টা ওভার হয়ে যেত। তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সারি, তোমার সাথে আবার একটু পরে কথা বলছি। মানুষের মনে তো অনেক রকম আশাই থাকে, আমার মনেও আশা ছিল আমি ডায়েট করব, কিন্তু সেটা আমি
একদিনের থেকে বেশি 2 দিন কন্টিনিউ করতে পারিনি। কালকে আমাদের স্কুলে খাওয়া দাওয়া ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু কালকে আমি সেই পোলাওটা খাইনি। কালকে সন্ধ্যেবেলা এত খাওয়া দাওয়া হয়ে গেছিলো, সেই পোলাওটা থেকে গেছে। আজকে রাত্রের জন্য রেখে দিয়েছি। সকালবেলা একবার ভাবলাম, ঘুম থেকে যখন উঠি তখন ভাবি যে নতুন একেবারে উদ্যমে আজকে ডায়েট করব, বেশ অনেক দিন ধরে ডায়েট করব, ওয়েটটাকে কমাবো। কিন্তু যখন রাত হয়ে যায়, সন্ধে হয়ে যায়, তখন মনে হয় যে এটা খাই ওইটা খাই। আমার শ্বশুরমশাই আলুর চপ নিয়ে এসেছেন। আলুর চপের লোভটা সামলাতে পেরেছি, খাইনি, থাক আলুর চপ খাবো না, অয়েলি ফুড। কিন্তু এই পোলাওয়ের লোভটা সামলাতে পারছি না, তার কারণ রাকেশ কালকে নিজের ভাগেরটা খেয়ে নিয়েছে। এটা যদি আমি রেখে দিই, এটা রাকেশ আবার খেয়ে নেবে। শুধু দেখো তোমরা, এটা ছাড়া যায় কোনোদিনও? আমি রাত্রিবেলা আজকে এটাই খাবো। ডায়েটের গুলি মারছি আজকে। এই যে আজকে ডায়েট করবো না, কাল থেকে শুরু করবো, এটা আমার প্রত্যেক দিনই হচ্ছে। আজকে আমি এই পোলাওটা খাবোই খাবো, দেখা যাক, কাল থেকে দেখা যাবে ডায়েট। খাবারের মধ্যে কার্বটা খাওয়া সবচেয়ে খারাপ, মানে ওয়েট কমানোর জন্য কার্বটা খাওয়া বন্ধ করতে হয় বা কমিয়ে ফেলতে হয়। তাই জন্য আমি ভেবেছি এখন থেকে ভাতের পরিমাণ খুব কমিয়ে দেবো। আলু সেরকম খাবো না, রুটি একটা খাবো। কিন্তু সামনে যখন পোলাও বা বিরিয়ানি এসব থাকে, তখন কি সেই সব কথা মনে থাকে? আজ রাত্রে আমার ডিনারে ছিল 1 বাটি মিক্সড ভেজ, সেটা বেশ তৃপ্তি করে খেয়েছি, তাতে কোনো প্রবলেম নেই। তারপরে খেলাম 1 বাটি ডাল, সেটাও ভেজ ডাল ছিল, তাতেও কোনো প্রবলেম নেই। কিন্তু মেন প্রবলেম হলো সেটা হলো আলুর দম, যেটা কার্ভ, পোলাও সেটাও কার্ভ। ব্যাস, এতক্ষণ ডায়েট নিয়ে অনেক বড় বড় লেকচার দিচ্ছিলাম, সব গেল। আমরা হলাম জ্ঞান পাপি। কি হ্যাংলাটার মতো খাচ্ছি দেখো না। 10টার সময় বাড়ি ঢুকে ঘরের মধ্যে এরা ক্রিকেট খেলছে। ঘরের যদি কিছু ভেঙেছে দুটো, বাহ, কি করছো তোমরা এগুলো? বেশি যখন পাগল হয়ে যাস তখন এরকম হয়। কি করলি তুই? এটা খাবারের মধ্যে বল ছড়লি? না, খাবারের মধ্যে ছুঁড়িনি, ওইটা স্টাইলের মধ্যে ছুঁড়লো। যতক্ষণ ঝনকটা বাড়িতে থাকে না, ততক্ষণ বাড়িটা একেবারে শান্ত শিষ্ট মনে হয়, যেন শান্তি নেমে এসেছে বাড়িতে। যেমন বোলার তেমন ব্যাটসম্যান, দুজনই সমান। ঠিক আছে, এর আগে তো কত সুন্দর বল করছিস। সোজা কর আমার দিকে, সোজা। খাটের তলে ঢুকে গেছে, যা যা। না না, ফিল্টার ভালো। কিন্তু যেই উনি এসে ঢোকেন, বাড়িতে শুরু হয়ে যায় একেবারে উদ্দাম নৃত্য। তবে এটা কিন্তু ভালোই লাগে। বাচ্চা যদি বাড়িতে না থাকে, বাড়িটা একেবারে ফাঁকা ফাঁকা লাগে। এসেছে, একেবারে হই হুল্লোড়ে ভরিয়ে দিয়েছে বাড়িটা। তবে আমার বাড়িতে কিন্তু একটা বুড়ো বাচ্চাও আছে, ওই দেখো হাতে ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে। রাতে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, কাজকর্ম সেরে ফেলেছি। ভাবলাম যে অনেক দিন তোমাদের সাথে ঝনকের কোনো গান শেয়ার করা হয় না। বললাম ঝনককে গিয়ে, ঝনক সবাইকে একটা গান শুনিয়ে দে। সেই গানের মাথা মুন্ডু কিচ্ছু বুঝবে না, গানের লিরিক্স মাথার ওপর দিয়ে যাবে, কিন্তু সুরটা শুনে বুঝতে পারবে ওটা কোন গান। চলো আজকে সেই গানটা শোনাতে শোনাতেই ভিডিওটা শেষ করি। কালকে আবার নতুন ভ্লগে তোমাদের সাথে দেখা করব। শুনে নাও আজকের গানটা ঝনকের মুখ থেকে। কান্না সোচেসরা, কান্না সোচেসরা, কান্না সোচেসরা, কান্না সোচেসরা, মোরে বंसी बजैया रानी कन्हैया, मोरे बंसी बजैया रानी कन्हैया, छोटे छोटे रासे रीते तेरा रे, छोटे छोटे रासे रीते तेरा रे, कान्हा से जैसा, कान्हा से जैसा, कान्हा से जैसा, कान्हा से जैसा।